ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচারের যে অনলাইন অ্যাপ্লিকেশন, সেই অনলাইন অ্যাপ্লিকেশন কিভাবে করবেন সেটা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে। ফুল ডিটেলসে কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন 9, 10 এবং 11, 12। তো মূলত আজকের ভিডিওয় আপনাদের কিছু সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। অর্থাৎ ডাব্লিউবিএসএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। যেমন ধরুন, আপনাদের ফটো আপলোডের ক্ষেত্রে কিছু সমস্যা আছে। ফটো বা সিগনেচার একসাথে কিভাবে আপনারা সেটিং করবেন সেটা নিয়ে সমস্যা, সেটা আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো, খুব সহজ পদ্ধতি। এছাড়াও আপনারা যদি 9, 10 এবং 11, 12 দুটোতেই অ্যাপ্লাই করতে চাইছেন, সেক্ষেত্রে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, অর্থাৎ একটা রেজিস্ট্রেশনের মাধ্যমে দুটো আপনারা অ্যাপ্লাই করে নিতে পারবেন, সেটাও দেখিয়ে দেব। এছাড়াও আপনারা বিএডের যে গ্রেড আপনারা গ্রেড দিয়ে কিভাবে ফর্ম ফিল আপ করবেন, অর্থাৎ এখানে পার্সেন্টেজ বা মার্কস চাইছে, সেক্ষেত্রে আপনারা গ্রেডেশন আপনাদের মার্কশিটে আছে, সেই গ্রেডেশন অনুযায়ী কিভাবে আপনারা ফিল আপ করবেন। এছাড়াও রেজিস্ট্রেশন প্রসেসে কিছুটা পরিবর্তন করা হয়েছে, সেটাও আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। তাই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন, আশা করি আপনারা উপকৃত হবেন এবং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো চলুন স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেসটা দেখাচ্ছি। এছাড়াও যারা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য অনলাইন অ্যাপ্লাই করতে চাইছেন, তারই সম্পূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে, সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এছাড়াও ভিডিওর আই বাটনে দিয়ে থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন ফুল প্রসেস কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। তো সর্বপ্রথম আপনাদের দেখিয়ে দিই, রেজিস্ট্রেশনের পেজে একটা পরিবর্তন করা হয়েছে। কি ধরনের পরিবর্তন করা হয়েছে, এখানে দেখুন রেজিস্ট্রেশনের পেজে ফাদার অথবা মাদার নেমের পর যে ক্যাটাগরি ছিল, সেই ক্যাটাগরিটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখান থেকে ফিজ পেমেন্ট গ্রুপ হিসাবে আপনাদের এখানে শো করাচ্ছে, এবং এখানে ক্লিক করলে আপনাদের এসসি এসটি জেনারেল যেটা শো করছিল সেটা চেঞ্জ করে দিয়ে করা হয়েছে এসসি এসটি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ 200 টাকা এবং অল আদার্স 500 টাকা। অর্থাৎ আপনারা যদি জেনারেল বা ওবিসি বা ইডাব্লিউএস ক্যাটাগরি হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা অল আদার্সে ক্লিক করবেন, এবং আপনারা যদি এসসি এসটি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন, সেক্ষেত্রে প্রথমের অপশানটা সিলেক্ট করবেন। অর্থাৎ রেজিস্ট্রেশনের সময় এই অপশানটা পরিবর্তন করা হয়েছে। তো আপনারা যদি ক্লাস 9, 10 এবং 11, 12 দুটোই অ্যাপ্লাই করতে চাইছেন, অর্থাৎ একটা রেজিস্ট্রেশনের মাধ্যমে দুটো আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, সেজন্য আপনাদের সর্বপ্রথম যখন আপনারা রেজিস্ট্রেশন করবেন, ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফর ক্যান্ডিডেট, অর্থাৎ আপনারা যখন এই পোর্টালে ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করবেন, তখন দেখবেন প্রথমে যে অপশানটা আছে ক্লাস 9, 10 এবং ক্লাস 11, 12 দুটো অপশানেই চেকবক্সে টিক দিবেন। অর্থাৎ টিক দিলেই আপনারা অ্যাপ্লাইয়ের সময় দুটো অ্যাপ্লাই করতে পারবেন, একই রেজিস্ট্রেশনের দুবার অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে যদি আপনারা একটা টিক বক্সে টিক দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে দেন, সেক্ষেত্রে আপনারা ওই অ্যাকাউন্টের মাধ্যমে দুটো অ্যাপ্লাই করতে পারবেন না। এটা আপনারা একটা খেয়াল রাখবেন। রেজিস্ট্রেশনের সময় আপনারা এখানে দুটো অপশানই সিলেক্ট করবেন। যদি আপনারা যদি একবারে অ্যাপ্লাই করতে চাইছেন, তাহলে দুটো অপশান আপনারা এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনারা যদি একটা অপশান সিলেক্ট করে নেন, সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লাইয়ের সময় সেকেন্ড অপশানটা আপনারা পাবেন না। সেই জন্য এই রেজিস্ট্রেশনের সময় একটু ধ্যানপূর্বক করবেন। অর্থাৎ আপনারা যদি 9, 10 এবং 11, 12 জন্য অ্যাপ্লাই করতে চাইছেন, সেক্ষেত্রে আপনারা রেজিস্ট্রেশনের সময়তেই সেটা সিলেক্ট করে নেবেন। তো রেজিস্ট্রেশনটা আপনারা করে নেবেন। রেজিস্ট্রেশন করে নেওয়ার পর আপনাদের একটা ক্যান্ডিডেট আইডি জেনারেট হয়ে যাবে। তো সর্বপ্রথম আপনাদের ফার্স্ট স্টেপে দেখুন এখানে আছে আপলোড ফটো। এখান থেকে প্রথম স্টেপ আপনাদের ফটো আপলোড করতে হবে, সেই জন্য আপলোড ফটোতে আপনারা ক্লিক করবেন। তো আপলোড ফটোতে ক্লিক করার পর এখানে আপনাদের পাসপোর্ট ফটো আপলোড করতে হবে। তো এখানে একটা সমস্যা ছিল, দেখুন সেটা পরিবর্তন করে দেওয়া হয়েছে। আগে এই জায়গাটা শুধুমাত্র ফটো আপলোডের সিস্টেম বলা ছিল, অর্থাৎ পোর্টালে অ্যাপ্লাই করার সময় শুধুমাত্র পাসপোর্ট ফটো আপনাদের আপলোড করার কথা বলা ছিল। কিন্তু আপনারা নোটিশটা যখন দেখতেন, নোটিশে বলা ছিল আপলোড ফটো উইথ সিগনেচার। নোটিশে বলা থাকলেও পোর্টালে কিন্তু শুধুমাত্র ফটো আপলোডের কথা বলা ছিল। এই ধরনের আপলোড ইমেজ একটা অপশন ছিল, কিন্তু সেই সিস্টেমটা আপডেট করে দেওয়া হয়েছে। অর্থাৎ নোটিশ অনুযায়ী পোর্টালেও পরিবর্তন করে দেওয়া হয়েছে। পোর্টালেও বলা আছে আপলোড ফটো উইথ সিগনেচার, অর্থাৎ বলা আছে পুট ইওর ফুল সিগনেচার অন দি বাটন পার্ট অফ ফটো, অর্থাৎ ফটোর নিচে আপনাদের ফুল সিগনেচার থাকতে হবে। এই জায়গাটা শুধুমাত্র আপলোড ফটো এখানে ছিল, কিন্তু নোটিশ অনুযায়ী ফটো সিগনেচার ছিল, কিন্তু সেটা বর্তমানে পোর্টালে চেঞ্জ করে দেওয়া হয়েছে। তাহলে এখানে আপনারা চুজ ফাইলে ক্লিক করে আপনাদের পাসপোর্ট ফটো এবং সিগনেচারটা আপলোড করবেন। তো এখানে অনেকেরই প্রশ্ন থাকে যে আপনাদের পাসপোর্ট ফটোর সাথে সিগনেচারটা আপনারা কিভাবে অ্যাড করবেন, সেটার একটা সহজ পদ্ধতি জানা থাকলে খুব ভালো হতো।
তো সেই পদ্ধতিতে আমি আপনাদের খুব সহজে দেখাচ্ছি। আপনারা গুগলে যাবেন, গুগলে যাওয়ার পর লিখবেন ফটো সিগনেচার জয়নার, এটা লিখবেন। লিখার পর আপনাদের কতগুলো পেজ এখান থেকে এসে যাবে। এখানে দেখুন আপনারা এই যে a2zpdftools.com যেটা আছে এটাতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এই ধরনের একটা পেজ আপনার সামনে এসে যাবে। তো এখানে আপনাদের একটা জিনিস বলে রাখি, ফটোর ব্যাকগ্রাউন্ড এর কিছু কালার বা কিছু বলা নেই, সেক্ষেত্রে আপনারা ফটোর ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিবেন, কারণ হোয়াইট দিলে আপনাদের বেটার। যদি কালার থেকে থাকে অসুবিধা কিছু নেই, কিন্তু আপনারা চেষ্টা করবেন যাতে ফটোর ব্যাকগ্রাউন্ডটা আপনাদের হোয়াইট থাকে। তো এখানে সর্বপ্রথম এই পোর্টালে দেখুন সিলেক্ট ফটো, এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে আপনি আপনার ফটোটা, পাসপোর্ট ফটোটা সিলেক্ট করবেন। এরপর নিচে দেখুন সিগনেচার আছে, সিগনেচারটা আপনারা সিলেক্ট করবেন। দুটো ফাইল সিলেক্ট করার পর ক্যাপচারটা দিয়ে জেনারেট ফটো অপশনে ক্লিক করবেন। দেখুন জেনারেট ফটো অপশনে ক্লিক করার সাথে সাথে দেখুন নিচের দিকে রেজাল্টটা আপনার শো করবে। এখানে ফটো এবং তার নিচে সিগনেচারটা অটোমেটিক সেট হয়ে যাবে। এইভাবে আপনারা ফটো সিগনেচারটা সেট করে দেবেন। এরপরে ডাউনলোড ফটো অপশনে ক্লিক করবেন, তাহলে আপনাদের এই রেডি ফটোটা ডাউনলোড হয়ে যাবে। অর্থাৎ এখানে সিগনেচার সহ যে ফটো, সেই ফটোটা আপনাদের এখানে ডাউনলোড হয়ে যাবে। সেই ফটোটা এখানে চুজ ফাইলে ক্লিক করবেন, ক্লিক করে আপনারা এখানে আপলোড ইমেজ অপশনে ক্লিক করে আপলোড করে দেবেন। তো ফটো আপলোড হয়ে যাওয়ার পর সেকেন্ড স্টেপে দেখুন ইমেল ভেরিফিকেশন আছে, তারপরে মোবাইল ভেরিফিকেশন আছে। তো এখানে মেল ভেরিফিকেশনটা প্রবলেম ছিল। তো আগে কি হতো, মেল ভেরিফিকেশনের জন্য ওটিপি আসছিল না, তো সেটা ফিক্স করে দেওয়া হয়েছে। আপনারা মেল ভেরিফিকেশনে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের ইমেলে একটা ওটিপি পাঠানো হবে। পাঠিয়ে দেওয়ার পর ভেরিফাই অপশনে ক্লিক করে দেবেন। ভেরিফাই অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখুন ভেরিফিকেশন সাকসেসফুলি এসে যাবে। তো এই প্রবলেমটা ছিল, প্রবলেমটা ফিক্স করে দেওয়া হয়েছে, অর্থাৎ মেলে ওটিপি সেন্ড হচ্ছে। তো এইভাবে আপনারা ইমেল এবং মোবাইলটা ভেরিফিকেশন করে নেবেন। করে নেওয়ার পর 4 নম্বরে আপনারা কমপ্লিট প্রোফাইল, অর্থাৎ আপনাদের প্রোফাইলটা কমপ্লিট করে নেবেন। তো আপনারা এখানে কমপ্লিট প্রোফাইলে যাবেন। কমপ্লিট প্রোফাইলে যাওয়ার পর দেখুন ব্যাচেলার অফ এডুকেশন, অর্থাৎ বিএড যদি আপনাদের গ্রেডেশন থেকে থাকে, তাহলে এখানে কি বলা আছে দেখুন, আনচেক ইফ ইউ আর ইন গ্রেডিং সিস্টেম, অর্থাৎ আপনাদের মার্কশিটে গ্রেডিং সিস্টেম থাকলে এখানে আনচেক করবেন। আর যদি আপনাদের মার্কস থেকে থাকে তাহলে এখানে টিকবক্স থাকবে। তো এখানে আনচেক করে দেবেন। আনচেক করে দেওয়ার পর এখানে ডিটেলসটা ফিল করে দেবেন। ফিল করে দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করে আপনারা সেভ করে নেবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন এবং ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়েছেন। অর্থাৎ আপনাদের যদি স্কুল সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট টিচারের যে সমস্ত সমস্যা, অর্থাৎ আপনারা ফটো আপলোডের সমস্যা এবং আপনারা একই রেজিস্ট্রেশনে দুটো অ্যাপ্লাই কিভাবে করবেন, এছাড়াও আপনাদের যে মেল ভেরিফিকেশনের ওটিপি, সেটা সমস্যার সমাধান, সমস্ত ডিটেলস আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরলাম। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।